বর্ষা বিদায়ের আগে জোরালো কামড়। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত আরো জোরালো হবে। ইতিমধ্যে বৃষ্টির জন্য জারি হয়ে গিয়েছে সতর্কতা, বাড়তে পারে তিস্তা নদীর জলস্তর। পাশাপাশি এই মুহূর্তে যে খবর সামনে আসছে, পুজোর আগে দার্জিলিংয়ে টয় ট্রেন পরিষেবা, শিলিগুড়ি থেকে দার্জিলিং যে টয় ট্রেন পরিষেবা রয়েছে সেই পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো। আরো একবার দর্শকদের জানাচ্ছি, আপাতত বন্ধ দার্জিলিং এর টয় ট্রেন পরিষেবা। জানা যাচ্ছে একাধিক জায়গায় বৃষ্টির কারণে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কার্শিয়াং রংটং এর কাছে লাইনে ধস এবং বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে এমনটাই জানা যাচ্ছে। সেই কারণে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে, সুরক্ষার কথা ভেবে আপাতত টয় ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে, কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। জারি হয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যেই পাহাড়ি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাত চলছে, বৃষ্টিপাত আরো বাড়বে। সব মিলিয়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের কারণেই কিন্তু টয় ট্রেন পরিষেবা আপাতত বন্ধ করা হয়েছে। জানা যাচ্ছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে টয় ট্রেন পরিষেবা আবার শুরু করা হবে। কিন্তু দার্জিলিং, শিলিগুড়ি দার্জিলিং রুটের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে। পাশাপাশি বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে, কার্শিয়াং রংটং এর কাছে ধস নেমেছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ইতিমধ্যে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং এর রাস্তায় নয়, সিকিম যাওয়ার পথেও ধস নেমেছে। 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে এমনটাই জানা যাচ্ছে। বঙ্গোপসাগরে নতুন করে সাইক্লোনিক সার্কুলেশন, আর তার জেরেই দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গতেও প্রবল বর্ষণ চলবে, পাহাড়ি রাস্তায় ধসের সম্ভাবনা রয়েছে। এইসবের কথা মাথায় রেখে আপাতত টয় ট্রেন পরিষেবা সেটা বন্ধ করা হচ্ছে। পুজোর আগে পরিস্থিতির উপর নজর রাখা হবে, যাত্রী সুরক্ষার কারণে এই সিদ্ধান্ত এমনটাই জানা যাচ্ছে।